আমি যাই গিয়া কোন হ্যাঁ কত বড় সাবাসটা হে যে আমার বিয়ার অফার দেয় এই সাবাসটা করতে পাইলো। লিটাসা ভাইয়ের মতো এত বড় কমেডিয়ান আপনার এই ধরনের কথা বলার কথা না। আমার বিশ্বাস হতেছে না। আমি 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 কি বলবো? আমি তো জানুন না, আমি যন্ত্রের প্রডিউসার হইছি এর পরে দিলে টার্গেট করানো শুরু হচ্ছে। ফুল এইচডি ফুল এইচডি আমি শুনতাম চাই না। আপনি আগে কথাটা শুনবেন তবে চলি না। কইছি তো আমি শুনতাম চাই না। হ্যাঁ, আপনি মাথাটা ঠান্ডা করেন, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শুনেন। আমি ওই যে সেদিন আপনাকে বলেছিলাম না যে আপনাকে ভালোবাসি, এই কথা কিন্তু আজকে এখন আমি আপনাকে বলবো না। এ ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ও আচ্ছা তাই বল। মানুষের জীবন যে আসলে কি, কখন যে মানুষের জীবনে কি ঘটে যায় সেটা মানুষ নিজেই বুঝতে পারে। সে যদি বুঝতে পারত তার জীবনে কি ঘটবে কি হবে, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে। দেখুন মিস জরিনা, তখন আপনি আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে চলে গিয়েছিলেন, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। আমি হয়তো আপনাকে বিষয়টা বুঝায় বলতে পারি, বুঝায় যে আমি আপনাকে বলতে পারিনি, এটা হয়েছে আমার ব্যর্থতা। সেই কারণে আমি আবার এসেছি আপনাকে বিষয়টা বুঝায় বলতে। কি বুঝায় কইবেন আমি? জীবনের কথা, জীবনের আনন্দের কথা, যা আমি এর আগে কখনো কাউকে বলিনি, কখনো কাউকে যে বলবো সেটা কিন্তু ভেবেও দেখিনি। না ভাই না, আমি আমের কোনো কথাই শুনতাম চাই না। অমন করবেন না মিস জরিনা, কথাটা আমি আপনাকে বলতে চাই, কথাটা বলতে চাই শুধু আমার জন্য না, আপনার জন্যেও, আপনার এবং আমার দুজনের মঙ্গলের জন্য আমি কথাটা বলতে চাই। না ভাই না, আমি আমের কোনো কথাই শুনতাম চাই না। আপনি আগে কথাটা শুনুন না মিস জরিনা। আমি তো শুনতাম চাই না। আপনি ভেবেছিলেন আপনাকে ভালোবাসার কথা বলে, আপনাকে প্রেমের ফাঁদে ফেলে কিছুদিন ফুর্তি ফাট্টা করে তারপর আপনাকে ফেলে আমি চলে যাব। আমি তো যার কাছ দিয়ে করতে ভাবছি না। সেটা যদি আপনি ভেবে না থাকেন তাহলে সেটা আপনার উদারতা, কিন্তু বাস্তবে কিন্তু এরকম ঘটনায় ঘটে। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, এরপর ফুর্তি ফাট্টা করে কিছুদিন পর ফুট করে চলে যায়। কিন্তু আমি সেরকম না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সরাসরি একবারে বিয়ে করব। কি করবেন আপনি? দুজনে মিলে আগামী জীবনটা একসাথে উদযাপন করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিবাহ করব। লজ্জা পেয়েছে বিশ্বদিনা, আমার লজ্জা পেয়েছে। ইস, কি লজ্জা! কি হয়েছে মা? কিসে আপা? আপা কিসে? মা তোমার কি হয়েছে বল না। আপা কিসে কর না আপনি? লিটাসা, লিটাসা, লিটাসা ভাইয়ের কি হয়েছে? এত বড় কমেডিয়ানের কি বিপদ হয়েছে কর আপা? হ্যাঁ কের বিপদ হইতো? এই কমেডিয়ান আমার কয় কিতা জানুনি? কি কয় মা? কি কয় আপা? এই কমেডিয়ান হেরা বলে আমার বিয়া করতো। কি কও তুমি মা? আমার অফার দে, আমার বিয়া করণের কথা মা তোমারে কিন্তু সত্যি সত্যি বিমনতিতে ধরছে। তুমি যে কি করো না করো, কি কও না কও, কোনো কিছু কোনো স্টেশন নাই। আদেটালিম ভাই, আমি যাই গিয়া কোন হ্যাঁ কত বড় সাবাসটা হে যে আমার বিয়ার অফার দেয় এই সাবাসটা করতে পাইলো। আমি কিছু বুঝতেছি না আপা। লিটাসা ভাইয়ের মতো এত বড় কমেডিয়ান আপনার এই ধরনের কথা বলার কথা না। আমার বিশ্বাস হতেছে না। আমি 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 কি বলবো? ভাই গো, আমি তো জানুন না, আমি যন্ত্রের প্রডিউসার হইছি এর পরে দিলে টার্গেট করানো শুরু হচ্ছে। আমি তো হেলারে ভাবতা দিই না, খালি সরে তাই ও মায়া গো, হেলা দিয়ে আমার একটা আটকায় বিয়ার প্রস্তাব দিয়ালছে। হ্যাঁ তো নিয়ত খারাপ ভাই। হে পরবর্তী সময় আমার কি এর অফার দিব জানুননি? হ্যাঁ তো ফিল্মের হিরোইনের অফার দিব। এরপরে হে কইব হেরে নায়ক বানাই যেন সিনেমা বানাই। হের বদলত তো আমি টের ফেলছি গো ভাই। হ্যাঁ তো কোনো ভাবে জানা যে হরেন দলের লগে আমার রিলেশনটা ও হ্যাঁ তো আমার অফ করে টার্গেট করেছে রে ভাই। মা তোমার ভীমরতি কিন্তু সবকিছু ছাড়াই যাইতেছে। তুমি যার তার নামে যা খুশি তাই বলে যাইতেছো। লিটাসার মতো আমার একটা সহজ সরল লোকের নামে তুমি এখন মিছা কথা কইবা? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাইতেছো? ও ভাই, ও আদার ডালিম ভাই, আমার মেয়েও তো আমার ভুল বুঝছে। আমি এখন কই যাই
এখানে থাকেন, আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। সিনা, তুমি তোমার মায়ের জাপড়ায় ধরে রাখো তো, আমি দেখতেছি। লিটার সাহেবের লগে আমি কথা বলতেছি, আমি দেখতেছি।